নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পালং শাক, মুসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটি রেসিপি বানাবো। রেসিপিটি ভাতের সাথেও খেতে যেমন দুর্দান্ত লাগবে, রুটির সাথেও খেতে তেমনি অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর তার সাথে খানিকটা মটরশুঁটি নিয়েছি, আর তার সাথে আছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, আর তার সাথে সেদ্ধ মুসুর ডাল আছে। ডালটা আমি একটু গোটা গোটা করে সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে এক আটির মতন পালং শাক বেশ ভালো করে বেছে ধুয়ে আমি একটু কুচিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়ে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে গেলে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম, আর তার সাথে রসুন কুচি দিয়ে দিলাম, আর রসুনের সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ নরম হয়ে এলে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, আর তার সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। টমেটো একটু নরম হয়ে এলে আমি যে পালং শাক কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সে পালং শাক দিয়ে দিলাম। এবার পালং শাক কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। শাক কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে শাক একটু নরম হয়ে আসলে আমি শাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ধনের গুঁড়ো, আর ধনের গুঁড়োর থেকে সামান্য কম দিলাম জিরের গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর তার সাথে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা মটরশুঁটি শাকের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ শাক মজে আসা অবধি রান্না হতে দেব। পালং শাক রান্না হতে হতে আমি অন্য একটি কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে নেব। সামান্য কিছুক্ষণ মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না মাছগুলো একটু নরম হয়ে আসে আর একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসে। এবার আমি মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে নেব। সবগুলো মাছ কড়া থেকে উঠিয়ে নিয়ে আমি মাছগুলোকে শিলপাটে একটু থেতো করে নেব। মাছগুলোকে শিলপাটে হালকা হালকা করে প্রত্যেকটা মাছ একটু থেতো করে নিয়েছি। এবার থেতো করা সমস্ত চিংড়ি মাছগুলোকে একটি বাটিতে আমি উঠিয়ে রেখে দিলাম। আর এরপরে আমি পালং শাকের কড়াটা ঢাকনা তুলে দেখব শাকটা কতদূর হয়েছে। শাকের থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, আর বেশ শাক অনেকটাই মজে এসেছে। তবে আর একটু শাক সেদ্ধ হবে। এই সময় আমি থেতো করা চিংড়ি মাছগুলোকে শাকে দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলো শাকের সঙ্গে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মুসুর ডালও শাকে দিয়ে দিলাম। মুসুর ডাল চিংড়ি মাছ শাকের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে এবার কিছুক্ষণ মিশিয়ে নেব। এরপরে যতটা ডাল পাতলা করব সেই মতো করে আমি জল দেব। এখানে আমি গরম জল দিলাম, আর জলের পরিমাণটা কম করে দিলাম। আমি ডালটা একটু মাখা মাখা রান্না করব। আর এরপরে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ডালটা বেশ সুন্দর মাখা মাখা হয়ে এলে এবার আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, আর তার সাথে শেষে দিয়ে দিলাম জিরে ভাজা গুঁড়ো। রান্নার শেষে একটু জিরে ভাজার গুঁড়ো দিলে এর স্বাদ বেশ অনেকটাই পাল্টে যাবে, আর খেতেও বেশ অপূর্ব হবে। এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে সার্ভ করব। বন্ধুরা, আমার আজকের এই পালং শাক, মুসুর ডাল আর চিংড়ি মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।